বিষ্টুর দুষ্টুমি। ভারী দুষ্টু ছেলে বিষ্টু। ঘুম থেকে উঠেই তার দুষ্টুমি শুরু হয়ে যায়। আবার না ঘুমানো পর্যন্ত তার দুষ্টুমি চলে। কারোর কথা সে শুনতে চায় না। পড়ার বই খাতা তার কোনোটাই আস্ত নেই। বইয়ের পৃষ্ঠাগুলি সবই ছেঁড়া। ওর দুরন্তপনা দিন দিন বেড়েই চলেছে। বিষ্টুর আর একটা মস্ত দোষ হলো, সে পশু পাখি সহ্য করতে পারে না। পশু পাখিদের দেখলেই তাদের গায়ে সে ঢিল ছুঁড়ে মারে। ওর হাত থেকে বাড়ির পোষা বিড়ালটাও নিষ্কৃতি পায় না। ওর দিদি পুষ্প পশু পাখি ভালোবাসে। পুষ্প ভাইকে কত বোঝায়, পশু পাখিকে এভাবে কষ্ট দিতে নেই, ওদের কষ্ট দিলে পাপ হয়, যারা নিষ্ঠুর তারাই এমন করে। কিন্তু বিষ্টু কারো কথা শোনে না। পুষ্পর সব চেষ্টা নিষ্ফল হয়। সেদিন একটা ঘটনা ঘটেছে। বিষ্টু বেরিয়েছিল একটা পাড়ায় ঘুরতে। সেখানে দেখে পুকুর পাড়ে একটা কুকুর বসে আছে। অমনি একটা ঢিল ছুঁড়ে কুকুরটাকে মেরেছে। কুকুরটাও ঘেউ ঘেউ করতে করতে বিষ্টুর দিকে তেড়ে আসে। কুকুরের এরকম ঘটনা দেখে বিষ্টু খুব ভয় পেয়ে যায়। সে ছুটতে ছুটতে বাড়ির মধ্যে চলে আসে। কুকুরটাও তার সঙ্গে সঙ্গে আসে। তারপর পুষ্প দৌড়ে এসে কুকুরটাকে বাড়ির গেট থেকে তাড়িয়ে দেয়। বিষ্টু হঠাৎ ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। পুষ্প তার ভাইকে টেনে তোলে। বিষ্টু পড়ে গিয়ে তার ওপরের দিকে ওষ্ঠ কেটে যায়। সে তখন চিৎকার করে কাঁদতে থাকে। পুষ্প বিষ্টুর কাটা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। তারপর ভাইকে কোলে টেনে নিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলে, দেখলি তো, এই কারণে কাউকে ব্যথা দিতে নেই, তাহলে এরকম কষ্ট পেতে হয়। বিষ্টু তার দিদির কথা শুনে বলে, আমি আর কখনো কোনো পশু পাখিকে কষ্ট দেব না। আমি আজকে বুঝেছি যে কাউকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয়।